কাঁকসার মলানদিঘি পঞ্চায়েতের আকন্দরা গ্রামে জলবাহিত রোগে আক্রান্ত 40 জন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। জানা গেছে, বুধবার দুপুরের পর থেকে একের পর এক মানুষের পেটে ব্যথা, বমি, পায়খানা হতে শুরু করে। এই সমস্ত উপসর্গ নিয়ে রাত থেকে একের পর এক রোগী হাসপাতালে ভর্তি হতে থাকেন। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত 40 জন আক্রান্ত বলে জানা গেছে, যার মধ্যে 25 জনকে দুর্গাপুর মহকুমা হাসপাতাল সহ কাঁকসার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি 15 জন আক্রান্তের বাড়িতেই চিকিৎসা চলছে। পরিস্থিতি সামাল দিতে গ্রামে মেডিকেল টিম পাঠানো হয় প্রশাসনের তরফে। প্রশাসনের পক্ষ থেকে চলছে নজরদারিও। মার্কেট শিখুন এখন বর্ধমান আপনার শহরে ওয়েলথ প্লাস ট্রেডিং একাডেমি। এখানে শেখানো হবে অপশন ট্রেডিং, ইকুইটি ট্রেডিং, ইনভেস্ট, সুইং ট্রেডিং ইত্যাদি ইত্যাদি। বিস্তারিত জানতে নিচে দেওয়া নাম্বারে কল করুন। সামগ্রিক ঘটনাকে ঘিরে যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। স্বাস্থ্য দপ্তরের কর্মীরা তারা নজরদারি রেখেছেন। টিউবওয়েল এর জল নাকি অন্য কোনোভাবে এই সংক্রমণ ছড়াচ্ছে, সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। পর্যাপ্ত পরিমাণে ঔষধ পৌঁছে দেওয়া হচ্ছে এলাকায়। এছাড়াও স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকার জন্য নানান রকম সতর্কতা জারি করা হয়েছে। আমাদের যে এই মুহূর্তে 5খানা পেশেন্ট ভর্তি আছে, দুটো মেলে, একটা ফিমেল আর দুটো বাচ্চা। এখন তো স্টেবল আছে, ট্রিগারের বাইরে নেই, স্টেবল আছে। ওগুলো পরিচিত ফুড পয়জনিং হিসেবে ভর্তি হয়েছে। ফুড পয়জনিং। আচ্ছা, এটা গতকাল থেকেই ভর্তি আছে। আচ্ছা, বিষয়টা হচ্ছে গতকালই শুনেছিলাম যে আকন্দরাতে কিছু মানুষ অসুস্থ হয়ে পড়েছে হঠাৎ। তো আজকে সকালে যখন আমরা গেলাম সবাই মিলে, তো ওখানে দেখলাম আমরা যাওয়ার পর প্রায় জনা 25 লোককে আমরা হসপিটালে অ্যাডমিট করেছি। প্রায় জনা 15 মতন মানুষ এখনও বাড়িতে আছে, তারা অসুস্থ। তাদেরকে আমরা ORS বা নানা রকম যে ওষুধ সামগ্রী যা আছে আমরা সেগুলো দিয়ে এসেছি, এবং জল আমরা 2 গাড়ির মতন জল পাঠিয়েছি এখন। যেটা অনুমান করা যাচ্ছে যে এই রোগটা জলঘটিত একটা রোগ, যে কারণে মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে এটা, এবং খুব দ্রুততার সাথে স্প্রেড করছে। আর এইখানে দেখা যাচ্ছে যে সমস্ত পাড়ার মানুষ ইনফেক্টেড, সেটা বাউরি পাড়া হোক বা বাগদি পাড়া হোক, ব্রাহ্মণ পাড়া হোক, সব পাড়া, আদিবাসী পাড়া, সব পাড়ার মানুষই আক্রান্ত হয়েছে। তো আমাদের মেডিকেল টিম ওখানে এখন কাজ করছে, আর সমস্ত রকম যা মেডিকেল ফেসিলিটি যা থাকে আমরা সেখানে প্রোভাইড করেছি। ব্লকের হেলথ অফিসারও রয়েছে। আমি কিছুক্ষণ আগে ঘুরে এলাম। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণের মধ্যেই আছে। যদি রাতের মধ্যে কিছু হয় তাহলে সেক্ষেত্রে আমরা নানা রকম অ্যাম্বুলেন্স বা যা কিছু করার সে ব্যবস্থা আমরা করবো, তবে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তিনি পরিস্থিতির নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন। 25 জনকে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে এই মুহূর্তে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। 15 জন এলাকাতেই চিকিৎসাধীন রয়েছে। স্বাস্থ্যকর্মীরা এলাকায় নজরদারি চালাচ্ছেন। পরিশুদ্ধ পানীয় জল পাঠানো হচ্ছে এবং অন্যান্য সমস্ত বিষয়ে নজরদারি রয়েছে পঞ্চায়েতের বলে আশ্বস্ত করেছেন তিনি। রাতের বেলা যদি পরিস্থিতি আরও জটিল হয় তাহলে অসুস্থদের যাতে দ্রুত চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া যায় তার জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা সহ অন্যান্য পরিষেবাও চালু থাকবে বলে আশ্বাস দিয়েছেন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। তবে সামগ্রিক ঘটনাকে ঘিরে আতঙ্ক এলাকায়। আমাদের পাড়া তো এই যে পায়খানা বমি সবারই ফ্যামিলি গোটায় হচ্ছে। এবারে কি করে জানবো যে জলে খাবার হচ্ছে না জলে হচ্ছে, কি করে জানবো এবারে বাবা? না সিজনে খেয়ে এখন সবারই শরীর খারাপ। আমাদের পাড়াতে আমাদের সবাই এই হঠাৎ বমি করছে, পায়খানা করছে আর জ্বর আসছে। মানে একজন লয় তো এক ঘরের ফ্যামিলি যতগুলো সব একদিনেই একসঙ্গে আরম্ভ হয়ে যাচ্ছে। যখন হচ্ছে তখন আমরা সবাই মিলে একসঙ্গে ভর্তি হচ্ছে। সব হাসপাতালকে নিয়ে চলে গেছে। কেউ ঘরে নাই, তাদের ঘরে বাড়িতে চাবি লাগা কেউ নাই। আমাদের বাড়িতে সবাই মা, ছেলে, বউ, দাদা, বৌদি, ভাইপো সবারই অসুস্থ। সব হয়েছে বলতে যে সরস্বতী পুজো সিজানা খাচ্ছিল, সিজানা খাওয়ার পর দিন থেকেই আর কিছু বোঝা যাচ্ছে না কিছু কী হলো। আর পায়খানা, কার বমি হচ্ছে, পায়খানা হচ্ছে, আর খালি গা হাতে ব্যথার জ্বর। ওনার মানে সরস্বতী পূজার পরের দিন থেকে বমি পায়খানা শুরু হয়েছিল। টোটাল 27 জন এখনও এফেক্টেড হয়ে আছে, সবাইকে হসপিটালে পৌঁছানো হয়েছে। আর আমরা যে পানীয় জল সাপ্লাই আর পুকুরগুলোকে পরিষ্কার করার ব্যবস্থা করছি। কোনো কিছু খাবার থেকে বা জলের কোনো মিশ্রণ থেকে হতে পারে, কন্টামিনেশন কিছু ওয়াটার লেভেল হতে পারে। ডায়রিয়া না অন্য কিছু? পেটের গন্ডগোল, ডায়রিয়ার মানে ডায়রিয়া জনিত টাইপেরই রোগ।